বর্তমান সংসারে বউদের অবস্থা। শোনেন ভাই, মন না মাক্কেল আলী, জোড়ায় জোড়ায় লাগাই চালি। মাইয়ের মার একটাই দাবি, মাইয়ে হইছে দেখতে খালি। মাইয়ের লাগবে একতলা বাড়ি, লগে থাকবে সরকারি চাকরি। আব্বা কয় কি, মায়ে বলে দেখতে কালি, আবার তার লাগবে একতলা বাড়ি, আবার কি কয় লাগবে সরকারি চাকরিজীবী। এটা কেমনে আব্বা? শোন বাবা, একটা কথাই আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আগে মেয়েটাকে দেখি, মেয়েটা কেমন, তারপরে দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা বিয়েন, আপনার মেয়েটাকে ডাকেন, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে আসতেছি। আব্বা এদি জম্মের মতন কালা, এ মায়াদি আমার থেকে বেশি কালা। আমি মেয়ের বিয়ে করবো না আব্বা। আরে দূর, তোর আমি কইছি না আগে, জাতের মেয়ে কালা ভালো, নদীর জল ঘোলা ভালো। আর কালো মেয়ে সাংসারিক হয়, মুখে মুখে তর্ক করে না। আমরা যেটাই বলবো সেটাই শুনবে, আর কি করতে হয় না হয় সেটা আমি বুঝবানি, তোর কিছু বলা লাগবে না। মা, তোমার নামটা কি? মা, তোমার নামটা বলে দাও। আমার নাম অ্যাঞ্জেল পেয়ারা, অনেক কিউট আমার চেহারা। যে না বলে চেহারা, না আমরা হইছে পিয়ারা। তাইলে ভাই সাহেব, মাইয়া যেরকম দেখতেও সুন্দর, মাইয়ের কাজকর্ম কিন্তু ওইরকম সুন্দর। মাইয়া কিন্তু একটা সাংসারিক। কি ভাবি, ঠিক কইছি না? ভাইজান, আমার মেয়ের প্রশংসা কি আর করব, আপনি যখন বলেছেন তখন একটু বলি। ভাইজান, আমার মেয়ের আপনি এখানে দাঁড়ায় থাকতে বলবেন, সে এখানেই দাঁড়ায় থাকবে। আপনি একটা কাজ দিবেন, সে 10টা কাজ করবে, আর মুখে মুখে তো তর্কই করবে না। এই 10 গ্রামে আমার মতন মেয়েই হয় না। তারপরে আপনি বিয়ের পরে দেখেন। তাহলে তো আর কথাই নেই, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। ভাই সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। তাইলে তো আলহামদুলিল্লাহ। তাইলে ভাবি, ডেটটা কবে দেওয়া যায়? শুভ কাজে কিন্তু বেশি দেরি করতে হয় না। তাইলে ভাইজান, সামনে তো কার্তিক মাস, তাহলে কার্তিক মাসের ওই 49 তারিখেই দিয়ে দেন। আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তোমার হাতটা দেখি তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা বিএন সাহেব, তাহলে ওই কথাই রইলো, কার্তিক মাসের 49 তারিখে বিয়ে ফাইনাল। ঘটক সাহেব, তাহলে চলেন আমরা উঠি। এই শোনো, আমার কিছু জামা কাপড় ময়লা হয়েছে, ওগুলো একটু ধুয়ে দিও। আর ওই আব্বার দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? কাজ করব মানে? আমি কি তোমাদের চাকর? এতদিন ধরে অনেক কাজ করছি, আর কোনো কাজ করতে পারবো না। এখন থেকে যার কাজ সেই করবে, আর তোমার আব্বার খেয়াল তুমিই রাখো। মানে বিয়ের 1 সপ্তাহ হয়ে পারলো না, তার মধ্যে তুমি মুখে মুখে তর্ক করতেছো। আর আমার কাজ আমি করবো মানে? তাহলে তোমার বিয়ে করছি কি জন্য? আর তোমার আম্মা তো বিয়ের আগে এই সমস্ত আমাকে একবারও বলিনি। কত সুন্দরভাবে কথা বলছে তোমার আম্মা যে তুমি সব করো, তর্ক করো না মুখে মুখে। তাহলে এখন এইসব কেন? দেখো, ওইটা আমার আম্মা বলছিল, আমি তো আর বলিনি। আর বিয়ের আগে অনেক অনেক কথা বলে, সব কথা তো আর সত্যি হয় না। ধুরো, তোমার সাথে তর্ক করার মতো আমার সময় নাই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি আসি তারপর তোমার আমি দেখতেছি। হ্যাঁ যাও যাও, আমারও তো টাইম নেই তোমার সাথে কথা বলার, আমি এখন বিজি আছি। বৌমা, সকালে ছেলেটাকে দেখলাম না খেয়ে অফিসে যেতে, তার রান্না বান্না কি করবা না? বেলা তো অনেক হলো। শোনেন আব্বা, একটা কথা বলি, আমি আর আজকে থেকে কোনো কাজ করতে পারবো না। আর রান্না বাড়া করতে করতে আমার হাত কালো হয়ে যাচ্ছে। পারলে ঘরে একটা বুয়া রাখেন। কি কাজের বুয়া? আমাদের 7 পুরুষেও তো কেউ কাজের বুয়া ছিল না, আর তুমি এসেই বলতেছো কাজের বুয়া। আমি তো জানতাম কালো মেয়েরা অনেক ভালো হয়, সাংসারিক হয়, কিন্তু তুমি তো সেরকম না। আমি সেরকম হতেও চাই না। হ্যালো। আরে আর বইলো না, এখানে আইসে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। বেবি, তাহলে তুমি ওখানে কেন পড়ে আসো? তুমি আমার কাছে চলে আসো, তোমার আমি রাজরানীর মতো করে রাখবো। দেখছো, এখানে এসে নাকি মেয়ের জীবনই শেষ হয়ে গেছে। আজকে ছেলে বাসায় আসুক। হ্যাঁ বেবি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর ডিভোর্স দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ বেবি রাখো, আম্মু ফোন দিছে। ঠিক আছে বেবি, ভালো থাকো। তোরে কি আমি সত্যি সত্যি বিয়ে করব? তোর কি করা লাগবে সেটা আমি ভালো করে জানি, তুই একবার আয় খালি। হ্যালো আম্মা। এই জামাই ফোন দিয়েছিল, কি হয়েছে রে? কি জামাই তোমাকে ফোন দিছিল?
আচ্ছা তুমি ফোন দিচ্ছ ভালো করছো, আর না হলে আমি তোমাকে ফোন দিতাম। আম্মা এরা আমাকে দিয়ে বাসার সব কাজ করায়, ঘর মোছায়, ঝাড়ু দেয়া, ভাত রান্না করে, কাপড় কাচায়। আম্মা আমি কি চাকর নাকি এই বাসার? এখন এটা করো, তখন ওইটা করো, এই সময় এটা করো, এইটা আনো ওইটা আনো। আমি কি পারি নাকি এই সমস্ত কাজ করতে? আমি এত কাজ করতে পারবো না আম্মা। কি তোকে দিয়ে এত কাজ করায়? তাহলে তুই এটা আমাকে আগে বলবি না? দাঁড়া তুই ফোন রাখ, আমি দেখতেছি ব্যাপারটা। না মা শোনো, কথা আছে। ওই যে আমি তোমাকে বলছিলাম না বিয়ের আগে যে আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ওই ছেলে তো এখন আর্মিতে চাকরি করে মা, অনেক টাকা। এখন ও তো আমাকে বিয়ে করতে চাচ্ছে, কি করবো বলো তো? কি করতে হবে তুই বুঝিস না? শোন তুই একটা কাজ কর, যেহেতু এই ছেলে আর্মিতে চাকরি করে তার মানে এর অনেক টাকা, তার মানে এর বিয়ে করতে হবে। আর ওই বাড়িতে তোর অনেক কাজ করায়, ওরা ডিভোর্স দিয়ে দিতে হবে। শোন তুই যেভাবে হোক আমার বাড়ি চলে আয়, আর বাকি কাজটা আমি করতেছি। আচ্ছা আচ্ছা আম্মা ঠিক আছে, তুমি যে বুদ্ধি দিচ্ছ আমি ওই বুদ্ধিই কাজে লাগাবো। এই বাড়ি থেকে যে করে হোক আমার বের হতে হবে। আচ্ছা আম্মা রাখো, এখন আমি যাই। তোর জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তোর বউরে দিয়ে সারাদিন কোনো কাজ করাতে পারি না, তারপর আবার মুখে মুখে তর্ক করে। যদি কোনো কাজ করতে বলি মুখের উপর বলে দেয় পারবো না। তারপর আবার দেখি ইদানিং সে কার সাথে কথা বলে, আবার দেখি সে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কার সাথে। তা এখন তুই কি করবি কর। আব্বা আমি ওর মারে ফোন দিলাম, কিন্তু ওর মা আমার আরো বেশি বেশি কথা বললো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? আমি আর তোমার সংসার করব না, আমি বাসায় চলে যাচ্ছি। মানে কি বাসায় চলে যাচ্ছ মানে? তোমাকে কি আমরা কিছু বলিছি আর তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? বাদ রাখছো কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চাকরানির মতো খাটাও, এটা কর সেটা কর, এইটা আন ওইটা আন, থাল বাটি দো, কাপড় কাজ, বাড়ি সব কাজ আমার দিয়ে করাও। কেন আমি কি দেখতে চাকরের মতো? কোথায় একটু ভাবছি রাজরানীর মতো থাকবো, তা না, বাড়ি সব কাজ আমার দিয়ে করায়। এই শোনো, আমি আর তোমার সংসার করবো না, তোমার আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, আর তুমি আমার কাবিনের টাকা রেডি করো, যাও থাকো তুমি।